শেষ অবধি থেকো, ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। আমি কথা দিচ্ছি তোমাদের ট্রেনের সংক্রান্ত যত ধরনের অঙ্ক থাকে তোমরা নিজেরা এবার থেকে সলভ করতে পারবে, কথা দিলাম। তো এই অঙ্ক সাধারণত স্পিড, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স এর আন্ডারে এটি একটি ভাগের এটি একটা ভাগ, এর আন্ডারে এটা পড়ে। স্পিড, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। স্পিড, টাইম আর ডিস্ট্যান্স। তার মানে এই ম্যাথ করতে গেলে আমাকে প্রাথমিকভাবে এই তিনটি জিনিস সম্বন্ধে আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, প্রথমে আছে স্পিড। দেখো এখানে স্পিড দুজনের হতে পারে। কার স্পিড? একটা হচ্ছে যে ট্রেনকে আমরা ইন্ডিকেট করছি বা যে ট্রেনকে ধরে আমরা ম্যাথটা করব সেই ট্রেনের একটা স্পিড হতে পারে, ট্রেনের একটা স্পিড হতে পারে। আবার কখনো কখনো দেখবে একটা ট্রেন যাচ্ছে আর একটা ট্রেন আসছে, কিংবা দুটো ট্রেন একই অভিমুখে যাচ্ছে কিংবা দুটো ট্রেন একই অভিমুখে আসছে, সেক্ষেত্রে T1, T2 দুটোর স্পিড থাকবে। আবার কখনো কখনো দেখবে শুধু ট্রেন নয়, ট্রেনের সঙ্গে অন্য কোনো অবজেক্টের স্পিড, অর্থাৎ ট্রেন একটা নিজস্ব গতিতে যাচ্ছে, তার সঙ্গে একটা মোটর বাইক যাচ্ছে, কি মোটর বাইক আসছে, কি একটা সাইকেল যাচ্ছে, কি সাইকেল আসছে, অর্থাৎ অবজেক্ট, ওর পার্সপেক্টে একটা অবজেক্টের ওর একটা নিজস্ব স্পিড থাকবে। তাহলে O1, O2 হিসেবে আমি বলতে পারি, অবজেক্ট হিসেবে ওদের একটা আলাদা একটা অবজেক্টের পার্সপেক্টিভে সেখানে একটা স্পিড আসতে পারে। এই গেল স্পিড ব্যাপার। আচ্ছা, স্পিডের ক্ষেত্রে আরেকটা তোমাদের কথা বলে রাখি, এই স্পিডটা যে এককে ব্যবহার করা হয় আমরা সাধারণত দুটো এককে ব্যবহার করে থাকি। কি? এক হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর একটা হয় মিটার পার সেকেন্ড। এই দুটো এককেই আমাদের অঙ্কগুলো থাকে। এবার এখানে একটা মজা আছে, কি কখন কখনো দেখবে অঙ্কের মধ্যে কিলোমিটার পার আওয়ার কোথায় বলে দিয়েছে, আবার কোথাও কোথাও মিটার পার সেকেন্ড এককে বলে দিয়েছে। এবার দুটো একক নিয়ে তুমি একসাথে গজাখিচুড়ি করে মানে অঙ্ক তুমি সলভ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে কোনো একটা এককে তোমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে একটা এককের দিকে। তার মানে কি হয়, এবার তোমাকে উত্তরটা কোন এককে চাইছে সেটা একটা বড় ফ্যাক্টর কাজ করবে, সেটাও তোমাকে দেখে নিতে হবে। তুমি হয় কিলোমিটার পার এককে নিয়ে যাও পুরো সবগুলো টার্মকে, না হয় মিটার পার সেকেন্ড সবগুলো টার্মকে একটা এককে নিয়ে যাও, ঠিক আছে। এবার ধরো সাপোজ মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, তুমি কিলোমিটার পার আওয়ারে যাবে, মানে মিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে, তুমি যাবে কোথায়? কিলোমিটার পার আওয়ার। সেক্ষেত্রে তুমি কি করবে? 18/5 দিয়ে ডিরেক্ট গুণ করে দাও, যা থাকবে মানে যাই থাকুক না কেন, মানে যে এটা দেওয়া থাকবে সেটার সাথে গুণ করে দাও। 18/5 দিয়ে গুণ করে দাও। মিটার পার সেকেন্ড এককে যদি থাকে, সেটাকে যদি কিলোমিটার পার আওয়ারে তুমি যদি কনভার্ট করতে চাও, তাহলে তুমি সেটাকে 18/5 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, গেল। এবার উল্টোভাবে যদি আমি বলি যে কিলোমিটার পার আওয়ার থেকে আমি যাব মিটার পার সেকেন্ডে আসবো, তাহলে কি করব? তাহলে উল্টে দাও বিষয়টা, একই 5/18 দিয়ে গুণ করে দাও, দিলে তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি চলে আসি টাইমের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে মেনলি কী কী জানতে চাওয়া হয়, কী কী বলা হয়, কী কী বোঝা হয়? টাইম জানতে চাওয়া হয় যে ট্রেনটা কত মিনিটে স্টেশনে গন্তব্যে পৌঁছবে, কিংবা ট্রেন কত মিনিটে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, কিংবা দুটো ট্রেন একে অপরকে কতক্ষণে তারা পুরোপুরি ক্রস করে চলে যাবে। এই রিলেটেড প্রশ্নগুলো হয় মানে টাইমের ক্ষেত্রে যেটা বললাম। আর ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি? ডিস্টেন্সের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে মেনলি এখানে দূরত্ব বলতে একটা নির্দিষ্ট যে অবজেক্টিভ বা যে গন্তব্যে যেতে চাইছে সেটার একটা দূরত্ব থাকে। অর্থাৎ
মানে বাস্তবের মাটিতে যে ডিস্টেন্সটা তৈরি হচ্ছে সেটার একটা দূরত্ব। অর্থাৎ দুটো, ধরো কলকাতার পাটনা এটার মধ্যে একটা দূরত্ব রয়েছে, এক্ষেত্রে একটা ডিস্টেন্স হয়। আবার একটা কেমন ডিস্টেন্স হয়, ধরো দুটো ট্রেন একে অপরকে ক্রস করে যাচ্ছে, এক্ষেত্রে ডিস্টেন্স তুমি কি করবে? এক্ষেত্রে ডিস্টেন্স হবে এই ট্রেনের ডিস্টেন্স আর এই ট্রেনের ডিস্টেন্স যদি একে অপরের অভিমুখে আসে তখন প্লাস হবে, দুটোকে পুরোপুরি ক্রস করতে। ঠিক আছে। আর যদি এক্ষেত্রে লক্ষ্য করো যে দূরত্ব বা ডিস্টেন্স কোনো প্ল্যাটফর্মকে পেরোচ্ছে কিংবা কোনো সেতুকে পেরোচ্ছে, সেতুকে পেরোচ্ছে, সেক্ষেত্রে কি হবে? সেই ট্রেনটার তো ডিস্টেন্স থাকছে, সঙ্গে সেই প্ল্যাটফর্ম কিংবা ব্রিজের ডিস্টেন্স যোগ হবে, দিলে টোটাল যে ডিস্টেন্সটা পাবো সেটা তোমার বিবেচনা হিসেবে কাজ করবে। আমি তোমাদের এরপরে আরও ডিটেলসে এই ডিস্টেন্স, টাইম আর স্পিডের একটা করে আমি বিষয়টাকে আরও ডিটেলসে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তোমরা এতটা অবধি যে দেখলে, এবারে আমি কন্ডিশনগুলোর কথা তোমাদের সামনে তুলে ধরছি। খুব সিম্পলভাবে দেখো, বিষয়গুলোকে খুব সিম্পলভাবে ভাবো, দিলে দেখবে জিনিসটা খুব ইজি হবে। আচ্ছা, কন্ডিশন 1, যদি ট্রেন কোনো ল্যাম্পপোস্ট যদি কোনো ট্রেন ল্যাম্পপোস্ট পেরোয় কিংবা কোনো ট্রি অর্থাৎ কোনো গাছ পেরোয়, ঠিক আছে, কিংবা কোনো ট্রেন যদি কোনো ব্যক্তি বা মানুষ স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, কোনো মানুষ স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যদি ট্রেন পেরোয়, সেক্ষেত্রে ডিস্টেন্সটা ধরা হবে কেবলমাত্র ট্রেনের ডিস্টেন্সটাকে আমরা বিবেচনা করব, কেবলমাত্র ট্রেনের ডিস্টেন্সকে আমরা বিবেচনা করব। তাহলে আরেকবার আমি বলে দিই, কোনো ল্যাম্পপোস্ট, কোনো গাছ কিংবা কোনো মানুষ যদি স্ট্যান্ডিং অবস্থায় থাকে, তাহলে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেটা ট্রেনের দৈর্ঘ্য বিবেচনা হবে। অর্থাৎ ওই ল্যাম্পপোস্ট কিংবা মানুষ কিংবা কোনো গাছ পেরোতে যে সময়টা লাগবে, একটা দূরত্ব তো পেরোতে হবে, সেই দূরত্বটা বিবেচনা করা হবে ট্রেনের দূরত্বকে। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন। আমি আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের কাছে। দেখো, অর্থাৎ দেখো, তোমাকে যদি এর ডিস্টেন্স আমি বলতে বলি, একটা গাছের চওড়া কত, একটা গাছ কতটা চওড়া তুমি বলতে পারবে? এটা মানে ধরা যায় না, মানে খুব মাইনর, এটা ধরা হয় না। একটা মানুষ কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে, কতটা চওড়া জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে, হয় না এগুলো। ল্যাম্পপোস্ট কতটা জায়গা নিয়ে দাঁড়িয়েছে, হয় না। তাই জন্য এগুলোকে আমরা পয়েন্ট হিসেবে বিবেচনা করি, একটা পয়েন্ট হিসেবে ধরি, তাই জন্য এদের ডিস্টেন্স ধরা হয় না। 1 নম্বর কন্ডিশন আমার গেল। আচ্ছা, এসো 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনে কি বলা হচ্ছে? যদি কোনো ব্রিজ বা সেতু পেরোয়, ব্রিজ বা সেতু যেটাকে আমরা বলি, ব্রিজ বা সেতু পেরোয়, কিংবা যদি কোনো ট্রেন প্ল্যাটফর্ম পেরোয়, কিংবা দুটো ট্রেন যদি দুটো ট্রেনকে ওভার করে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিস্টেন্সটা কোনটা মেজার হবে? ট্রেনের ডিস্টেন্স তো মেজার হবে, সঙ্গে এই প্ল্যাটফর্ম বা ব্রিজের ডিস্টেন্স মানে যোগ করতে হবে, দিলে তুমি টোটাল ডিস্টেন্সটা পাবে। কারণ দেখো, একটা প্ল্যাটফর্মের অনেকটা ডিস্টেন্স হয়, 800 মিটার থেকে শুরু করে 700 মিটার, 600 মিটার, অনেকটাই ডিস্টেন্স হয়, কখনো 1 কিলোমিটারও রয়েছে, অনেকটা ডিস্টেন্স থাকে। ব্রিজেরও তেমনি, দেখবে একটা ব্রিজ, একটা নদী পেরোচ্ছে, যথেষ্ট চওড়া হয়, ওটার একটা যথেষ্ট 200-250 যথেষ্ট মিটার একটা চওড়া থাকে, তাই সেটাকে আমরা দুটোকে কি করব? যোগ করব ডিস্টেন্সটা বের করার জন্য। আর ডিস্টেন্স বেরোলে তারপরে টাইম বেরোবে, কিংবা টাইম যদি দেওয়া থাকে ডিস্টেন্স বেরোবে, সেটা পরের ম্যাথের ব্যাপার, সেটা পরে আলোচনা করছে। কিন্তু এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবার দেখো, এবার আমি এসে যাচ্ছি দুটো ট্রেনের ক্ষেত্রে কন্ডিশনে ঢুকবো। দুটো ট্রেনের কন্ডিশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যদি দেখো, দুটো ট্রেন একই অভিমুখে যায়,
দেখো এর একটা দৈর্ঘ্য রয়েছে, এর একটা দৈর্ঘ্য রয়েছে, এর একটা স্পিড রয়েছে, তাই তো। এটা ট্রেন 1 আমি যদি ধরি, এটাকে ট্রেন যদি আমি 2 ধরি, তাহলে তুমি ভাবো এরও একটা নিজস্ব দৈর্ঘ্য রয়েছে, এরও একটা নিজস্ব স্পিড আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তোমাদের এদের আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। অর্থাৎ এর ক্ষেত্রে এদের আপেক্ষিক গতিবেগ হবে, এটা 2 হবে, এদের আপেক্ষিক গতিবেগ হবে s1 ভার্সেস s2। এটা হবে এদের আপেক্ষিক গতিবেগ বেরোবে এবং একে অপরকে পার করবে টোটাল ডিস্টেন্স, এর ডিস্টেন্স, এর ডিস্টেন্স প্লাস এর ডিস্টেন্স, একে অপরকে বের করতে যে ডিস্টেন্স বেরোতে হবে। এটা গেল একই দিকে যদি ট্রেন যায়, উল্টো পাশে একই দিকে যদি আসে একই কথা, মানে জাস্ট উল্টা, আর কিছুই নয়। এবার আসি কন্ডিশন, এটা 3 নম্বর কন্ডিশন গেল, 4 নম্বর কন্ডিশনে আসছে। 4 নম্বর কন্ডিশন কি? এদিকে ট্রেন যাচ্ছে, এদিক থেকে ট্রেন আসছে। এটা আমি ট্রেন যদি 1 ধরি, এটাকে যদি ট্রেন 2 ধরি, তাহলে দেখো এটার একটা নিজস্ব ডিস্টেন্স রয়েছে এবং এর একটা নিজস্ব স্পিড রয়েছে, এরও একটা নিজস্ব ডিস্টেন্স রয়েছে, এরও একটা নিজস্ব স্পিড রয়েছে। এক্ষেত্রে কি হবে? এদের আপেক্ষিক গতিবেগ কি হবে? এদের আপেক্ষিক গতিবেগ যেটা হবে সেটা হচ্ছে s1 প্লাস s2, অর্থাৎ দুজনের গতিবেগ প্লাস হয়ে যাবে এবং এদের ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স কিন্তু একই, সেই একই ব্যাপার থাকবে, d1 প্লাস d2 এদের গতিবেগ থাকবে। তাহলে দেখো এখানে d2 s2 সেকেন্ড ট্রেন, ফার্স্ট ওয়ান d1 s1 ফার্স্ট ট্রেন। এক্ষেত্রে এদের দৈর্ঘ্য দুটো যোগ হবে এবং আপেক্ষিক গতিবেগ এদের দুটো যোগ হবে। কেবলমাত্র একই দিকে যদি হয় ওদের আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। আচ্ছা, মনে রাখার সুবিধার্থে তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের এটা কিন্তু গুলিয়ে যায়, অর্থাৎ মিস্টেক হয়ে যায়, ওখানে প্লাস করে দাও, এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস করে দাও, সেখানে প্লাস করে দাও, এইরকম প্রবলেমগুলো চলতে থাকে। একটা জিনিস তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি, যখন দেখবে একই দিকে একই অভিমুখে সবাই যায় না, তখন একজন আর একজনকে চায় পেছনে ফেলে টেনে ধরতে, অর্থাৎ কেউ কারোর উন্নতিকে সহ্য করতে পারে না, তাদেরকে পিছিয়ে হটিয়ে দিতে, তাকে যত নেগেটিভে ঠেলা যায় সেটাই তারা চেষ্টা করে। এটা মানব জাতির স্বভাব কিছু ক্ষেত্রে, তো সবার ক্ষেত্রে আমি বলছি না যদিও। তো এই কনসেপ্টে তুমি মনে রেখো, আমি জাস্ট মনে রাখার জন্য কথাটা বললাম। এবং দেখবে দুজন বন্ধুর অনেক দিন পর দেখা হয়েছে, এই দিক থেকে আসছে, ও দিক থেকে আসছে, আয় কোলাকুলি করে নিই, মানে দুজন জড়ে গেল, মানে দুজন প্লাস হয়ে গেল, এক্ষেত্রে প্লাস হবে। এটা হচ্ছে মনে রাখার আমি টেকনিক তোমাদের মনে বলে দিলাম, অবশ্যই এই টেকনিকটা মনে রেখো। এবং আর এই ধরনের ম্যাথে আমি যতটুকু পড়ালাম এতটা হচ্ছে মেন বেস থিওরি। এরপরে আমরা ম্যাথের মধ্যে ডিরেক্ট চলে যাব এবং আলোচনা করব ম্যাথগুলোর মাধ্যমে কিভাবে এই অঙ্কগুলোকে সমাধান বা সলভ করা যাবে। চলো আমরা দেখো, এখানে এই ম্যাথে কি বলা হয়েছে, 110 মিটার লম্বা একটি ট্রেনের গতিবেগ 36 কিলোমিটার পার আওয়ার, 130 মিটার লম্বা একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেয় বা নেবে। ঠিক আছে, আচ্ছা দেখো আমার যে আমি তোমাদের আলোচনা করেছিলাম থিওরিতে, সেখানে প্রথমেই বলেছি যে এখানে ট্রেনের নিজস্ব ডিস্টেন্সটা বলে দেওয়া হয়েছে, এত মিটার একটি লম্বা, ট্রেনের গতিবেগ বলে দিয়েছে। আচ্ছা, এবার ব্রিজটা কত মিটার লম্বা রয়েছে সেটা বলে দিয়েছে। তোমাকে বের করতে হবে কি সময়, টিটাকে তোমাকে বের করতে হবে। আচ্ছা, টিটা যেহেতু বের করবে, আমরা এই 36 কিলোমিটার পার আওয়ার এই টাইমটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রথমেই কনভার্ট করে নেব। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে যেতে হলে কী করতে হবে আমি দেখিয়েছিলাম, মনে করো এটা হবে তাহলে কি 5/18, মানে 18 দুনে 36 সমান 10 মিটার পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, তাহলে টোটাল ডিস্টেন্স কত পেরোবে? আমি বলেছিলাম প্লাস হয়ে যাবে দুটোর, টোটাল ডিস্টেন্স কত পেরোবে? আচ্ছা, 110 প্লাস 130 মিটার, তাহলে টোটাল হচ্ছে কত? 240 মিটার। তাহলে দেখো
ট্রেনটা 1 সেকেন্ডে যায় 10 মিটার, তাহলে 10 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 240 মিটার যাবে কত সেকেন্ডে? তার মানে 240 ডিভাইডেড 10, 0 0 কেটে যাবে, তার মানে 24 সেকেন্ড টাইমটা লাগবে। বোঝা গেল? তার মানে 24 সেকেন্ড টাইম অ্যান্সার হয়ে যাবে এটাই। চলো পরে দেখো, আমরা পরের অঙ্কতে চলে এলাম। এখানে বলা হয়েছে 120 মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি 15 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে কত? 120 মিটার। তার মধ্যে একজন ব্যক্তি, তিনি স্ট্যান্ডিং অবস্থায় দাঁড়িয়েছেন, একজন ব্যক্তি এই 120 মিটার প্ল্যাটফর্মটাকে পেরিয়েছে ট্রেনটা 15 সেকেন্ডে, এবং ব্যক্তিটিকে ট্রেনটা পেরিয়েছে কত? 5 সেকেন্ডে। আচ্ছা, আমি তার মানে এইখান থেকে আমি বলতে পারি এই 5 সেকেন্ডে যে ডিস্টেন্সটা পেরিয়েছে ওইটাই ট্রেনটার নিজস্ব ডিস্টেন্স, ওটাই ট্রেনটার নিজস্ব ডিস্টেন্স, যেটা 5 সেকেন্ডে পেরিয়েছে, মানে ব্যক্তিকে পেরিয়েছে। আচ্ছা, এবার এই 15 সেকেন্ড থেকে আমি 5 সেকেন্ডে যদি বিয়োগ করি, 15 - 5 সমান 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে কতটা গেছে বলো তো? 120 মিটার গেছে 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে গেছে 120 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত গেছে? 1 সেকেন্ডে নিশ্চয়ই গেছে 120/10 = 12 মিটার। তাহলে আমার জানতে চেয়েছে কি যে ট্রেনটার দূরত্ব কত, ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার লেন্থটা কত জানতে চেয়েছে। তাহলে এই 5 সেকেন্ডে তাহলে কত গেছে? যদি 1 সেকেন্ডে 12 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে যাবে 12 × 5 সমান 12 × 5 = 60। তাহলে ট্রেনটার ডিস্টেন্স হয়ে যাবে 60 মিটার। এটাই হবে অ্যান্সার। টোটাল লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে কত? 60 মিটার। এটা হচ্ছে ট্রেনটার টোটাল দৈর্ঘ্য, ঠিক আছে, যেটা এখানে জানতে চেয়েছিল। এটাই হচ্ছে অ্যান্সার। চলো পরবর্তী ম্যাথে দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে বলা হয়েছে কি 40 কিমি/আওয়ার বেগে ধাবমান একটি বাস কোনো দূরত্ব 6 ঘন্টা 15 মিনিটে অতিক্রম করে। ওই একই দূরত্ব বাসটি 50 কিমি/আওয়ার বেগে ধাবমান হলে কত ঘন্টায় অতিক্রম করবে? অর্থাৎ দেখো, গতিবেগটা বলে দেওয়া হয়েছে বাসের, কত সময় নিয়েছে সেটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে প্রথমেই বলে দিই 6 ঘন্টা 15 মিনিট = 6 ঘন্টা 15 মিনিট মানে 15 × 4 = 60, মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ। তার মানে এটাকে আমি 6 × 1 = 4 করে নিতে পারি, সমান 6 × 4 = 24, 1 × 25 সমান 25/4 ঘন্টা আমি লিখতে পারি। আচ্ছা, এই ঘন্টায় পার কিমি আওয়ার এটা, তাহলে পার কিমি আওয়ার 40 কিমি/আওয়ারে গেছে, তাহলে এই ঘন্টায় টোটাল ডিস্টেন্সটা কত গেছে আমি সেটা পেয়ে যাব। তাহলে 40 × 25/4, 4 × 10 = 40 সমান 250 কিমি। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। আচ্ছা, এবার বলেছে কি কত মানে 50 কিমি বেগে যাবে বাসটা, তাহলে কত ঘন্টায় সে অতিক্রম করতে পারবে। তাহলে সিম্পল 250 কিমি টোটাল ডিস্টেন্স, আর সেটা 50 কিমি/আওয়ার গতিবেগে যাবে, সমান 5 × 5 = 25 সমান 5 ঘন্টায় পৌঁছে যাবে বাসটা। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? আর কিছুই নেই। চলো এর পরের আমার ম্যাথটা দেখে নিই। দেখো, পরের ম্যাথে আমরা চলে এলাম। এখানে কি বলা হয়েছে? দুটি ট্রেন সমান্তরাল রেলপথে পরস্পরমুখী। দেখো, বলেছিলাম দুটো ট্রেনের ক্ষেত্রে যখন ঘটনা ঘটবে সেই ক্ষেত্রে দুটি ট্রেন পরস্পর মুখে সমান্তরালমুখী। পরস্পর মুখে সমান্তরালমুখী মানে পরস্পর মুখে, এ দিক থেকে যাচ্ছে ও ওদিক থেকে আসছে, পরস্পর মুখে সমান্তরালমুখী। আচ্ছা, দুটি ট্রেনের গতিবেগ বলে দেওয়া হয়েছে যথাক্রমে কত? 100 কিমি/আওয়ার এবং 80 কিমি/আওয়ার,
ঠিক আছে, এবং পরস্পরকে 4 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে, মানে একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করে দিচ্ছে কত, 4 সেকেন্ডে। আচ্ছা, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে কত, 80 মিটার, হলে প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি কি করব, আচ্ছা ফার্স্ট আমার যেটা কাজ হবে, এদের আপেক্ষিক গতিবেগটা কত সেটা আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, এদের আপেক্ষিক গতিবেগ কত হবে, আচ্ছা পরস্পর বিপরীত মুখে মানে পরস্পর অভিমুখে আসছে, পরস্পর মুখে, তখন সেক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ আমি বলেছিলাম প্লাস হবে, অর্থাৎ 100 প্লাস 80 কিমি পার আওয়ার সমান 180 কিলোমিটার, 180 কিলোমিটার পার আওয়ার ওদের আপেক্ষিক গতিবেগ। আচ্ছা, যেহেতু এখানে সেকেন্ডে আমাকে বলেছে, আমাকে এটা থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আচ্ছা, এটাকে সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে কি করব, 180 × 5/18 সমান কত হবে, 18 কেটে যাবে, 10 × 5 = 50, তাহলে 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা দেখো এই 50 মিটার মানে পার সেকেন্ডে যাচ্ছে 50 মিটার, তাহলে তারা পেরিয়েছে কিন্তু 4 সেকেন্ডে। তাহলে এই 4 সেকেন্ডের টোটাল দৈর্ঘ্যটার কত বেরোচ্ছে তারা সেটা আমরা দেখে নেব। তাহলে 50 × 4 সমান 200 মিটার। আচ্ছা, এবারে দেখো আমার প্রথম ট্রেনের দৈর্ঘ্য বলে দিয়েছে 80 মিটার, তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য নিয়ে তো এই 200 মিটারটা এসেছে। তাহলে চলো প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা যদি আমি বের করে দিই, মানে T1 আর T2 মিলে এসেছে কিন্তু এই 200 মিটার। তাহলে মানে T1 বলে দিয়েছে 80, তার মানে 200 - 80 মিটার ইজিক্যাল টু 120 মিটার হয়ে যাবে। এটা দ্বিতীয় ট্রেন T2টা হয়ে যাবে, আর এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এটাই হচ্ছে মেন ব্যাপার। এরপরে চলো আমরা আর একটাই অঙ্ক দেখো, আমরা পরের অঙ্কে চলে এলাম। এখানে বলা হয়েছে কি, দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 400 কিলোমিটার। আচ্ছা, প্রথম স্টেশন থেকে একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে সকাল 10টায় দ্বিতীয় স্টেশনের দিকে যাত্রা শুরু করলো, এবং দ্বিতীয় স্টেশন থেকে অপর একটি ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সকাল 11টায় প্রথম স্টেশনের দিকে যাত্রা শুরু করলো। তারা কখন মিলিত হবে? অর্থাৎ এখানে দেখো এই অঙ্কে প্রথমে দুটো স্টেশন, ঠিক আছে, এটা একটা স্টেশন, এটা একটা স্টেশন, দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্স আমাকে বলে দেওয়া হয়েছে কত, দুটো স্টেশনের মধ্যে আমাকে ডিস্টেন্স বলে দিয়েছে 400 কিমি। ঠিক আছে, এবার এটা যদি প্রথম স্টেশন হয়, ফার্স্ট স্টেশন, এটা সেকেন্ড স্টেশন। ঠিক আছে, এবার 40 কিলোমিটার বেগে সকাল 10টায় 40 কিলোমিটার বেগে 40 কিমি পার আওয়ার বেগে সকাল 10টায় এই দিকে যাত্রা শুরু করলো, এবং ঠিক সকাল 11টায়, এটা কটায় হয়েছে ঘটনাটা, ইনসিডেন্ট ঘটেছে কটায়, সকাল 10টায়, 10 AM, এটা সকাল 10টায় ঘটেছে। আচ্ছা, 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এই সেকেন্ড ট্রেনটা সকাল 11টা AM এ যাত্রা শুরু করেছে। তার মানে দেখো এ 1 ঘন্টা, দ্বিতীয় ট্রেনের 1 ঘন্টা আগে প্রথম ট্রেন তার যাত্রাপথ শুরু করে দিয়েছে, স্টার্ট দিয়ে দিয়েছে, এবং কত আগে, 1 ঘন্টা আগে। আচ্ছা, এই ট্রেনটা দেখো, এই ট্রেনটা 1 ঘন্টায় কতটাও চলে গেছে, 1 ঘন্টায় এখানে বলেই দিয়েছে ও ঘন্টায় 40 কিলোমিটার যাচ্ছে, মানে 1 ঘন্টা সে চলে এসেছে, মানে এখানে 40 কিলোমিটার ফার্স্ট ট্রেনটা অলরেডি চলে এসেছে, 40 কিলোমিটার ও চলে এসেছে। তাহলে 400 থেকে আমি যদি 40 বিয়োগ করি,
400 মাইনাস যদি 40 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 360 কি কিমি। তাহলে এখন দুটো 11, এখন দু জায়গায় 11টা বাজে, এখানেও 11টা এখানেও 11টা, দুদিকেই 11টা বাজে। আচ্ছা 11টা যখন বাজে দুটো ট্রেনের মধ্যে ডিস্টেন্স কত রয়েছে 360 কিলোমিটার। আচ্ছা এবার আমরা জানি কি দুটো ট্রেন যখন পরস্পরমুখী হয়, একই দিকে যখন দুটো ট্রেন আসে তখন তাদের কি হয় গতিবেগ কি করা হয় যোগ করা হয়। আচ্ছা এদের গতিবেগ কত রয়েছে 50 কিলোমিটার পার আওয়ার 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা যোগ করে নাও 50 কিলোমিটার পার আওয়ার আর 40 কিলোমিটার পার আওয়ার কিমি পার আওয়ার সমান 90 কিমি পার আওয়ার। তাহলে ওরা মিট করবে, একে অপরের সাথে মিট করবে কখন, আমি টোটাল কিলোমিটারটা পেয়ে গেছি, ডিস্টেন্সটা পেয়ে গেছি, ওদের আপেক্ষিক গতিবেগের সেটাও পেয়ে গেছি। তাহলে এবার 360 ডিভাইডেড 90 সমান 9 4 36, মানে 4 ঘন্টা, 4 ঘন্টার পর ওরা মিট করবে। তাহলে সকাল 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, মানে ওরা 3টার সময় বিকেল 3টায় মানে এটা পিএম বিকেল 3টায় ওরা একসাথে মিট করবে, এটাই হবে অ্যান্সার। তার মানে তো এই ধরনের ম্যাথ আমাদের নিশ্চয়ই তোমাদের উপকার করলো এবং কিছুটা হলেও তোমাদের সমাধান হলো, সলভ হলো এই ট্রেনের গতিবেগের অঙ্কে যা ধরনের প্রবলেমগুলো ছিল। তো তোমাদেরকে বলবো যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো এবং আমাদের অনলাইন এবং অফলাইন সমস্ত কোর্সের ব্যবস্থা রয়েছে। যারা আগ্রহী ইন্টারেস্টেড আমাদের অফিসে ফোন করো, নিচে ফোন নাম্বার দেওয়া হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পড়াশোনাটা মন দিয়ে করো। সঙ্গে আছি, সঙ্গে থাকি, পাশে থাকো।